হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারে কী কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। প্রথমেই তোমরা দেখছো লেখা আছে গ্রামীণ, আগে তোমার ডেটটা তোমাদের বলে দিই। এখানে বলছে 8ই জুন 2024 পর্যন্ত কিন্তু কর্মসংস্থান পেপারের আপডেট দেওয়া আছে। গ্রামীণ ব্যাংকে 7,000 ক্লার্ক ও অফিসার নিচ্ছে। এখানে বলছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য, অর্থাৎ তোমরা যারা বিএ পাস করছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। দরখাস্ত নেওয়া শুরু 7 থেকে 27 জুন পর্যন্ত। বলছে কলকাতা, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের 40টি গ্রামীণ ব্যাংক গ্রুপ এ অফিসার স্কেল ও গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংক পার্সোনাল সিলেকশন দরখাস্ত দিচ্ছে। প্রার্থী যাচাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট, প্রিলি ও মেইন হবে। পরীক্ষা সফল হলে আইবিপিএস ইন্টারভিউ সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউ সফল হলে ওই 40টি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারেন। মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে এইসব। এরপর 12 পাতায় আমি কর্মসংস্থান পেপারে ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবে। এরপর বলছে 1524 জন সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফ। উচ্চ মাধ্যমিক ছেলেরা যারা পাস করেছো তারা কিন্তু বিএসএফে হেড কনস্টেবলের ফর্ম ফিল আপ করতে পারে। বলছে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো তিব্বত পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমাবল, অসম রাইফেল কাজের জন্য হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ওয়েন্টেড অফিসার আর হাবিলদার ক্লার্ক পদে 1524 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। এখানে বিভিন্ন রকম যেহেতু পদগুলো রয়েছে, এক এক পদে কিন্তু এক এক রকম যোগ্যতা থাকবে। এরপর 12 পাতায় আমি কর্মসংস্থান পেপারে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিয়ে কিন্তু বিস্তারিত সুন্দরভাবে দেখে নিতে পারবে। বলছে ডিএলএডের কোর্সে 45,000 সিট ভর্তির শেষ তারিখ বাড়লো, অর্থাৎ ডিএলএড কোর্সে যে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার কিন্তু পরীক্ষার ডেট বেড়েছে। ঠিক আছে, বলছে পশ্চিমবঙ্গের 23টি জেলা সরকারি অনুমোদিত, সরকারি পোষিত আর বেসরকারিতে মোট 656টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তির শেষ তারিখ 15 জুন, অর্থাৎ 15 জুন পর্যন্ত তোমরা যারা 2024-26 সেশনে ডিএলএড কোর্স করতে চাও এবং প্রাইমারি শিক্ষক হতে চাও তারা কিন্তু 15 তারিখ পর্যন্ত, জুন মাসের পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, কিন্তু ভর্তির ডেট বাড়ানো হয়েছে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে। তারপরে বলছে 60 জন ট্রান্সলেটর, পাটনা হাইকোর্ট ট্রান্সলেটর ও ট্রান্সলেটর কাম প্রুফ রিডার্স পদে 60 জন লোক নিচ্ছে। ইংরাজি বিষয়ে নিয়ে ডিগ্রি কোর্স পাসটা আবেদন করতে পারবেন। এরপর অ্যাপ্লিকেশন, এরপর বলছে 4 পাতায়। ঠিক আছে, হিন্দুস্তান, তারপরে কী বলছে কেন্দ্রীয় সংস্থায় 145 জন ম্যানেজমেন্ট ট্রেনিং। ঠিক আছে, বলছে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্বরাষ্ট্র মেডিকেল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং পদে 145 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? পোস্ট কোড কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজির ডিগ্রির কোর্স পাসটা অত্যন্ত 60% নাম্বার হলে থাকলে আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিংরা এইসব শাখা ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছর ডিগ্রি কোর্স পাসটা ওই শতকরার হার নম্বর হয়ে যোগ্য। ঠিক আছে, এর বয়স হতে হবে 27 বছরের মধ্যে, শূন্যপাত 51। এরপর 14 পাতে আমি কিন্তু সংস্থান পেপারে ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা কিন্তু অন্য কোনো চ্যানেলে দেওয়া হয় না, আমাদের চ্যানেলে দেওয়া হয়। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এখানে বলছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড 182 জন টেকনিশিয়ান। হিন্দুস্তান এরোনটিক লিমিটেড ডিপ্লোমা টেকনিশিয়ান অপারেট পদে 182 জন লোক নিচ্ছে। কারাখন পদের জন্য যোগ্য? ডিপ্লোমা টেকনিশিয়ানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস করতে আবেদন, 29টি ডিপ্লোমা টেকনিশিয়ানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্যাল পদে। এরপর বাদ বাকি কিন্তু 6 পাতায়। ঠিক আছে, বলছে সেনাবাহিনীতে র্যালি 10 জুলাই, অর্থাৎ সেনাবাহিনীতে কিন্তু রেলের মাধ্যমে কিছু নিয়োগ করা হবে। ভারতীয় স্থলবাহিনী, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপ ও সেন্ট্রাল রুরকি অগ্নিপথ স্কিমে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিশিয়ান, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোরি কিপার টেকনিশিয়ান পদে কয়েকশো ছেলে নেওয়ার জন্য সরাসরি র্যালি পদে রুগবিতে পশ্চিমবঙ্গের প্রার্থীকে র্যালি হবে 10 জুলাই। প্রাক্তন সেনা কর্মীর ছেলেরা। এরপর 4 পাতায়। ঠিক আছে, এই কিন্তু কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ আপডেট প্রথম পাতার। এরপর বলছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে বর্তমান দরখাস্ত চলছে, দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে পুলিশের রাইফেলম্যানতে কিন্তু 4টি ফর্ম ফিল আপ চলছে। তারপরে বলছে এসএসসি মাল্টিপ্লিকেশন স্টাফের পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে।
এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোরিয়া আর্মিতে চাকরির ফর্ম ফিল আপ চলছে, 90টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, ইউপিএসসি কমান্ডোর পরীক্ষায় ফর্ম ফিল আপ চলছে, এই দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে টানছি। এই সব বিষয় যদি তোমার যদি এখানটা হচ্ছে বিএসএফে সাব ইন্সপেক্টর হেড কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে, বাঁকুড়া জেলা আদালতের ফর্ম ফিল আপ চলছে, বিমান বাহিনীর গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য 304টি শূন্যপদের ফর্ম ফিল আপ চলছে। তোমার যদি এইসব পদের যোগ্যতা থাকে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। ঠিক আছে, এরপর চলো দেখে নিই রাজ্য এবং কেন্দ্র সরকারে কোন পরীক্ষা হবে। আইবিপিএসের পরীক্ষা দেখতে পাচ্ছ ডেট দিয়েছে, আইবিপিএস গ্রামীণ অফিসার পদের পরীক্ষা দিয়েছে, নার্সিং কোর্সের পরীক্ষা 14 জুলাই। ঠিক আছে, এরপর হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দেখতে পাচ্ছ 16 জুলাই, ইউপিএসসি ফরেস্ট সার্ভিস প্লে পরীক্ষা, সিটেটের পরীক্ষা 7 জুলাই, তোমরা সিটেটের ফর্ম ফিল আপ করেছিলে তাদের পরীক্ষা কিন্তু 7 জুলাই। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, পিএসসির মিসলেনিয়াসের পরীক্ষা 28 জুলাই। ঠিক আছে, এসএসসির ফেজ 24 জুন। ঠিক আছে, এসএসসি সিজিএলের পরীক্ষা দেখতে পাচ্ছ। অর্থাৎ এই ছিল কিন্তু আজকের কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। এরকম এর গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।